নমস্কার বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো সবাই? আমরা তো অনেক ভালো আছি। তোমরা সবাই আশা করি এই গরমে অনেক ভালো আছো। যে গরম পড়ছে, এই সকালে রান্না করলাম আলু ভাতে, কুমড়ো ভাতে দিয়ে সকালবেলা ভাত রান্না করলাম, সাথে একটু ভেন্ডি ভাজলাম কালি জিরে তেলে দিয়ে। আর দুপুরকার রান্নার মনে করলাম যে কি রান্না করব, নিরামিষ চলছে, একটা কিছু তো খাওয়া লাগবে। তাই মনে করলাম যে একটু দুধ পটল করি। আর মেয়ে বলতেছে, মা আমার নিজের রান্না নিজেই করব, তোমার রান্না করা লাগবে না, কারণ ও আবার মাছ খাচ্ছে। তাই ও নিজের রান্না নিজে, মাছটা নিজেই রান্না করতেছে। বললো যে করে, তোর যদি ইচ্ছা করে। আমি কালি জিরে তেলে দিয়ে সকালবেলা এই কালি জিরে তেলে দিয়ে ভেন্ডি ভাজলাম। কেউ ঢেঁড়স বলে, কেউ ভেন্ডি বলে, যার যেটা ইচ্ছা সে সেটা বলতে পারে। আর হচ্ছে কেন আলু ভাতে কুমড়ো ভাতেতে সকালের খাবারটা খেলাম। বন্ধুরা, তোমরা দূর দূরান্তর থেকে যে যেখানে আছো বা থাকো, অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণ জল, শরবত, স্যালাইন এগুলো খেও। যাদের সামর্থ্য আছে তারা কিন্তু অবশ্যই ডাবের জল খেও, কারণ সবার তো আর সামর্থ্য থাকে না। যাদের গাছ আছে হয়তো তারা খেতে পারে, যাদের গাছ নেই তারা তো আর কিনে খেতে পারে না। সবাই তো আর সব কিছু পারে না। এই যে সকালবেলা আলু ভাতে কুমড়ো ভাতে মাখানো হয়ে গেল। মেয়ে আবার বললো যে আমি আলু ভাতে দিয়ে ভেন্ডি ভাজাতে ভাত খাবো, তুমি আমাকে তাই করে দাও। দিলাম। মেয়ের কথায় সে যা খেতে চায় আমি তাই সবসময়ের জন্যে ওর মতামত করে আমি রান্না করি, চেষ্টা করি। এইসব কিছুতে মেখে দিলাম। বললাম, বাবা তুই একটু হাত দিয়ে খাও। আবার সহজে হাত দিয়ে খেতে চায় না, তাও দিলাম। আজকে খালো, ও খাচ্ছে। তারপরে বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা কি তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইবটা একটু করে দিও। লাইক সাবস্ক্রাইবটা করে দিলে আর আমার হয়তো ভালো লাগবে। আর যদি অন্য কাউকে দেখাতে চাও, অবশ্যই শেয়ার করে দিও। আর তারপরে রান্না করলাম আমের টক। এই যে প্রচণ্ড গরম, এই গরমে আমের টক খেলে আসলে মুখে একটু রুচি বাড়ে। আমের টক ছাড়া কিন্তু আসলে ভাত খাওয়া সম্ভব হয় না। আমার তো সম্ভব হয় না, এখন কার কেমন লাগে আমি জানি না। আমি আবার আমের টক, তবে সাদা টক, পাতলা টক খুব আমার পছন্দের একটা খাবার। এই যে দেখো, আমার মেয়ে বাইরে উনুনে রান্না করতেছে, এখানে তার মাছ রান্না সে করে নিচ্ছে। বললো যে মা আমি নিজের মাছ নিজে রান্না করবো, কারণ আমার নিরামিষ চলছে তো আমাদের মনে আমি মাছ টাছ দিচ্ছি না, ও নিজেই রান্না করে নিচ্ছেন। তারপরে আমার পটলটা মনে করলাম যে দৈনিক এক ধরনের খাবার খেতে আসলে কারোরই কিন্তু ভালো লাগে না। আমি মনে করলাম যে আজকে একটু দুধ পটল করি, কারণ নতুন কোনো একটা জিনিসের একটা খাবার একটা মজাই আলাদা। তোমরা যারা যারা দুধ পটল করে খাইছো বা খাওনি, অবশ্যই কিন্তু একটু করে খেয়ে দেখতে পারো। যে দেখো, মাছ রান্না হয়ে গেছে আমার মেয়ের। মাছের কালারটা তো সুন্দরই হয়েছে, দেখে তো তাই মনে হলো। আবার আমার বৌদিরা সবাই একটু টেস্ট করে বললো যে না, অনেক সুন্দর হয়েছে। ছোটো মানুষ যেটা করাচ্ছে সেটা করছে, কারণ বড় মানুষের সাথে তো আর ছোটো মানুষের স্বাদ না। ও যখন একটা কিছু রান্না করতে চায় তখন অবশ্যই আমি সাপোর্ট করি, কারণ ও ছোট, তারপরেও ওর যেহেতু আগ্রহ আছে, ওই চিন্তা ভাবনা করে বলি যে করলে তো সমস্যা নেই। তাই তো ও করে। ওর রান্নাটা খারাপ হয় না, কারণ যারা খায়, যে যেমন মাছটা রান্না করছে, বৌদিরা খেয়ে বললো যে না আসলেও সুন্দর হয়েছে। ও ভালো, কখনোই খারাপ এক পর্যন্ত করেনি। যেই টুকিটাকি রান্না করুক না কেন, কখনোই খারাপ করেনি, ভালোই রান্না করছে। দেখো না, এটা আমার রান্নাঘরের পিছনে নিজেই উনুন কাটছে, নিজেই উনুন টুনুন কেটে নিজেই রান্না করতেছে। একটা আগ্রহ আছে, এই মানুষটা ছোট হলেও সব কিছুর ভিতরে একটা আগ্রহ আছে, চেষ্টা করে। তাই আমিও বললাম যে করো, তুমি করো, তোমার ইচ্ছা মতো তুমি করে খাও। ওই ডিম টিম যাই রান্না করি না কেন ও করে, আমি করি না। কারণ বলে যে মা আমার রান্নাটা আমিই করে খাই, কারণ আমি তো ডিম টিম খাই না। এই যে এখন দুধ দিয়ে দেবো। আমার পটল বাটনা দুধ ভাজা হয়ে গেছে। এখন আমি পটলটা কিন্তু সুন্দর করে লাল করে ভেজে নিয়ে তারপরে বাটনা দিয়ে কষে নিয়ে তারপর দুধটা, যেমন ঝোল দেয় ঝোলের বদলে দুধটা দিয়ে দিলাম।
এখন বেশি কিছু রান্না করবো না, এই গরমে কিচ্ছু খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না, মনে হয় যে না এত গরমের থেকে আমি কিন্তু সত্যি দুপুরবেলা একেবারেই খেতে ইচ্ছা করে না, আমি একেবারেই অল্প খাই দুপুরবেলা, আমার খুব খারাপ লাগে দুপুরবেলা, আমি কিছু খেতে পারি না। এই যে আমার মেয়ের রান্না দেখা, একদিক দিয়ে আমার মেয়ের রান্না ভিডিও করলাম, একদিক দিয়ে আমার রান্না ভিডিও করতেছি, দুই দিক দিয়ে আমি ভিডিও করতেছি। হ্যাঁ, আর কি করার, মেয়ে যেহেতু রান্না করতেছে আমার তো একটু ভিডিও করাই লাগে। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমার পাশে থেকে তোমরা লাইক সাবস্ক্রাইবটা করে দিও। আর তোমাদের যদি মনে করো যে কারোর দেখানোর ইচ্ছা থাকে অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও। শেয়ার করলে হয়তো আরও দু একজন দেখতে পারবে, যাদের ইচ্ছা হবে যে না একটু দেখবো, হয়তো তারা হয়তো দেখতে পারবে। বন্ধুরা, গরমের দিনে আমি আবারও বলছি অবশ্যই কিন্তু দেখুন আমার মেয়ে আবার ঢং করে এই দেখাচ্ছে, দুই আঙুল দেখাচ্ছে যে না এই দেখো আমিও রান্না করছি, আমিও রান্না করছি। এত মজা করে রান্না করছে যে সব বান্ধবীরা পর্যন্ত চলে এসছে, ওরা সব স্নান করতে যাবে পুকুরে, তাইতে সবাই ওর রান্না খেয়েই গেল। সবাই খেয়ে তো খুব খুশি যে না জয়ের রান্না খুব সুন্দর হয়েছে। আমার ভিডিওটা এ পর্যন্ত, অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটা যাতে 5 জন দেখে অবশ্যই 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 বেশি বেশি করে শেয়ার করে দিও।